আমার চ্যানেল সৌভাগ্য, আপনাদের সকলকে আমার চ্যানেলে আবার অনেক ওয়েলকাম। আমাদের হাতে পায়ে যন্ত্রণা, যাদের একটু বয়স হয়ে যাচ্ছে তাদের তো হাতে পায়ে, কোমরে, হাঁটুতে যন্ত্রণা আছে, কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের কিন্তু সারা শরীরে যন্ত্রণা হয়। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণার জন্য আপনারা অনেক ওষুধ, ইঞ্জেকশন ইত্যাদি নেন। আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক প্রচুর ওষুধ নিশ্চয়ই প্রয়োগ করেন, ব্যথার মালিশের তেল প্রয়োগ করেন, কিন্তু তাতেও আপনারা হয়তো পুরোপুরিভাবে এই যন্ত্রণা থেকে রিলিফ পান না। আজকে একটা প্রয়াস বলবো, একটা চেষ্টা, যাতে আপনাদের এই যন্ত্রণার হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আমরা সব থেকে প্রথমে জানি সূর্যের আলো, ভিটামিন ডি আমরা যেটা সূর্যের আলো থেকে পাই, এবং সেটা আমাদের শরীরে বিভিন্ন হাড়ের মধ্যে কাজ করে এবং আমাদের এই সমস্ত ব্যথাগুলো কমাতে সাহায্য করে। কিন্তু বর্তমান যুগে অনেকেরই সূর্যের আলোতে সময় কাটাবার সময় হয় না, বা তারা ব্যস্ত থাকেন। সূর্যের আলোতে তাদের টাইম স্পেন্ড না করতে পারার জন্য এই যন্ত্রণাগুলো অনেক বাড়ে। তো সূর্য রবি, তার জন্য কিছু জ্যোতিষ উপাচার আপনাদের কাছে আমি বলবো। এবং স্যাটার্ন আমাদের হাড় মজ্জা এগুলোকে দেখে, আমাদের হাড়ের যে বিভিন্ন যন্ত্রণা, পায়ের কষ্ট বা শরীরের যে বিভিন্ন যন্ত্রণা, এটার জন্য অনেক অংশে এই দুটো গ্রহ দায়ী থাকে, একটা রবি আর একটা শনি। তাহলে আমরা এই যে ওষুধ, পেন কিলার আপনারা খাচ্ছেন বা বিভিন্ন রকম চেষ্টা করছেন, বিভিন্ন বয়সের মানুষের যে যন্ত্রণা, তাতে যদি কয়েকটা উপাচার করে এর থেকে রিলিফ পেতে পারেন তাহলে অনেক ভালো হয়। তো এই জন্য আমি আপনাদের সেই সম্পর্কেই বলবো। আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন অবশ্যই। প্রথমে বলবো যে আপনারা তামার গ্লাসে জল খাওয়া শুরু করুন। তামার গ্লাসে বা জাগের মধ্যে জল খেলে তার মধ্যে যে কপার, তামার যে গুণটা আসে, এটা রবি গ্রহকে ইন্ডিকেট করে। আর একটা জিনিস করতে পারেন, যে কোনো বটলে আপনারা জল ভরে সেই বটলটা যদি সূর্যের আলোয় খানিকক্ষণ রেখে দেন, যতক্ষণ আপনাদের পক্ষে পসিবল, সকালে, দুপুরে, যতক্ষণ, আধ ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, সূর্যের রেটা যে জলের মধ্যে চলে এলো, সেই জলটা যদি আপনারা সারাদিন একটু একটু করে খান, তাহলেও আপনাদের সূর্য রশ্মির এই প্রয়োগটা আপনাদের শরীরে পড়বে এবং এতে আপনাদের সূর্যের যে প্রভাব, সেটার জন্য আপনাদের ব্যথা যন্ত্রণা কমতে সাহায্য করবে। আর একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের সকলেরই জানা আছে অনামিকা আঙুল, যেটাকে রবি আঙুল বলে জানা হয়, সেটাই যদি তামার আংটি ধারণ করতে পারেন তাহলে ব্যথা কমে। এবং যদি আপনারা বাহুতে তামার কোনো ব্যাঙ্গল বা কোনো একটা বালার মতো গ্রহণ করতে পারেন সেটাও ভালো, কিংবা হাতের রিস্টে যদি তামার বালা গ্রহণ করতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে আপনারা অনেকটাই এই ব্যথা যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন। এটা কিন্তু পুরোপুরি বিজ্ঞান, এর মধ্যে কিন্তু কোনো রকম যে কুসংস্কার কিছু নেই। আমি আমার চ্যানেলে যা প্রয়োগ করি বা যা বলি সেগুলো সবই বিজ্ঞান ভিত্তিক, এবং জ্যোতিষ অবশ্যই সায়েন্সের একটা অংশ। সেই জন্য সেটার মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে সেটা টোটালি আজগুবি। আপনারা বুঝতেই পাচ্ছেন যে কিভাবে এই ব্যথাটা ওষুধ ছাড়া আমরা কমাতে পারি। এবার আসবো কি করে আমরা আমাদের স্যাটার্নকেও আমাদের পজিটিভ ওয়েভে আনবো এবং যন্ত্রণা ব্যথার হাত থেকে কিছুটা হলেও আমরা রিলিফ পাবো। তার জন্য আপনারা কি করতে পারেন? তার জন্য আপনারা প্রত্যেক শনিবার করে সর্ষের তেলের মধ্যে নিজের মুখের ছবিটা দেখুন এবং এই সর্ষের তেলটা কোনো দুস্থ ব্যক্তিকে দান করে দিন। এটা একটা মাটির খুঁড়ির মধ্যে রেখেও দেখতে পারেন, এবং সেটা তাছাড়া কোনো শনি মন্দিরে দিয়ে আসতে পারেন, কোনো অশ্বত্থ গাছের তলাতেও রেখে দিয়ে চলে আসতে পারেন। যে কোনো একটা জিনিস আপনারা করতে পারেন, এতেও আপনাদের যন্ত্রণা যেগুলো শরীরের, সে তার থেকে অনেকটা রেহাই পাবেন। আর একটা জিনিস করতে পারেন, প্রত্যেকটা দিন যে ব্যথার মলম বা স্প্রে আপনারা অ্যাপ্লাই করছেন করুন, শুধু শনিবার দিন করে আপনারা সর্ষের তেলের মধ্যে কালো জিরে গরম করে নিয়ে সেটাকে ছেঁকে নিয়ে সেটাকে আপনারা আপনাদের ব্যথা স্থানে অ্যাপ্লাই করতে পারেন। এতেও কিন্তু ব্যথার হাত থেকে অনেক অংশে আপনারা রেহাই পাবেন। চেষ্টা করেই দেখুন না, রেহাই পেতেও পারেন। তো এই যে ব্যথা যন্ত্রণার জন্য দুটো গ্রহ এফেক্ট করে, সেটা আপনাদের বুঝিয়ে বললাম, এবং কিভাবে
তার থেকে আপনারা নিষ্কৃতি পেতে পারেন সেটাও বললাম। নিশ্চয়ই অ্যাপ্লাই করবেন এবং ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।